তিনি ব্যর্থ এবং তিনি সব সময় বড় বড় কথা বলেছেন। এখানকার সিপি অপদার্থ, সিপির একটাই গুণ, তিনি লোকসভাতেও লুট করে জিতিয়েছে ওদেরকে, নৈহাটিতে উপনির্বাচনেও জিতিয়েছে, স্বাভাবিকভাবে গুডবুকে আছে। এলাকার আইন শৃঙ্খলা নেই, সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ, গুন্ডা মাফিয়া মস্তান রোহিঙ্গা মুসলমান তাদের নিয়ন্ত্রণে চলে গেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। চোখে কিছু রোগ হয়েছে, দেখতে পাচ্ছেন। এই সঙ্গে একটা বিষয় রাখবো যে আর্যিকরের মূল যে আন্দোলনকারী ছিল আসিফুল্লাহ, তাকে আজকে হাইকোর্ট থেকে স্বস্তি দেওয়া থেকে তদন্ত, সেই তদন্ত প্রথম দিন থেকেই বলেছি। আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি। ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে, হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে এবং এর ফলে পশ্চিমবাংলায় পুলিশের তো লাজ লজ্জা নেই, দোকান কাটা এরকম প্রতি সপ্তাহে হাইকোর্ট থেকে থাপ্পড় খায়। হাইকোর্ট শুধু নয়, অনেক সময় উচ্চতর আদালত থেকেও থাপ্পড় খায়। তারপরেও তো লাজ লজ্জা নেই। পুলিশের একটাই কাজ, টাকা তোলো আর তৃণমূলকে স্যাটিসফাইড করো। আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস। আইনে থাকুক আর নাই থাকুক তাই করো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার আজকে বলছেন পুলিশ আধিকারিক ভিডিওদের গ্রামে গ্রামে ঘুরতে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে, যেটা কাজ ঠিক হচ্ছে কিনা। টাকা কোথায়? কি কাজ করবে? টাকা কোথায়? টাকা তো নেই। পশ্চিমবঙ্গ সরকার এই বছরই 91,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এখনো 3 মাস 2.5 মাস বাকি বছর, আর্থিক বছর শেষ হতে। 79,000 কোটি টাকা বাজার থেকে ঋণ, 9,000 কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ, আরো 2,200 কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ। 91,000 কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে। রাজ্যের 2011 সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, মাথা পিছু 20,000 টাকা। মমতা ব্যানার্জি 6 লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন। মাথা পিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের 59,000 টাকা। 20,000 টাকা তিনি 3 গুণ বাড়িয়ে 59,000 টাকা করে দিয়েছেন মাথা পিছু ঋণ। তাই বিডিও ঘুরুন আর ডিএম ঘুরুন, তারা কিছু করতে পারবেন না। ভাতা দেওয়া ছাড়া, কিছু লোককে ভোট নেওয়া ছাড়া আর তোষণ। তিনি কোন সাহসে বলেন যে মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে এসছেন তিনি? কোন মুখ্যমন্ত্রী? মুসলমানদের হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন? কি করে বলেন যে এখানে মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদেরকে দেখে নেবেন, রক্ষা করবেন? কি ভাষাটা কি? রক্ষা করা মানে কি? বাংলাদেশে কি হয়েছে? রতন মজুমদারের সঙ্গে কি বলেছে? রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো। তিনি অভাবী সংসার, তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে, তিনি কর্ম রেখে দিয়েছেন, ধর্ম বদল করেছেন। তার নাম হয়েছে শেখ শফিউল্লাহ। মালদা মুর্শিদাবাদের লোককে কি তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন? আপনি আর্থিক সংকটের কথা বলছেন, কিন্তু ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং 28-এর মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যান হবে, ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে? 2028-এর মধ্যে কমপ্লিট হবে। তার আগে কি ভোট আছে? 26-এর বিধানসভা ভোট আছে না? কিন্তু আপনি ব্যারাকপুরে রয়েছেন, ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে, এইটাকে কিভাবে দেখছেন দাদা? কেউ যায়নি, যারা রয়েছে বিট্টু উনি কোনো পদে ছিলেন না, কিন্তু তিনি তো বিজেপির কনভেনার ছিলেন বিটপুর বিধানসভারই। হ্যাঁ, আগে ছিলেন, এখন ছিল। উনি তো আমাদের মেম্বারশিপই করেন। প্রাক্তন সাংসদ জন ভার্লা বলছেন ওনাকে ছুরি মারা হয়েছে পিছন থেকে, তাই যোগ করবেন। উনি কোন দলে আছেন? বিজেপিতে ছিলেন। বিজেপির যে মেম্বারশিপ চলছে পশ্চিমবঙ্গে 27 অক্টোবর থেকে 25 তারিখ ক্লোজ হয়ে যাবে। প্রাইমারি মেম্বারশিপ, অ্যাক্টিভ মেম্বারশিপ। উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন। আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড। উনি কি করবেন উনার বক্তব্য। কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না, মন্ত্রী হয়েছে, তারা মন্ত্রী পদের ক্ষমতায় থাকতে চায়। বাবুল সুপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন,
কালীঘাটের চালা সব চোরেদের পাঠশালা। সে বাবুল সুপ্রিয় 2টো টার্ম মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন, তিনিও দল পরিবর্তন করেছেন, তাকে মন্ত্রী থাকতেই হবে। আর উনিও মন্ত্রী ছিলেন, টিকিট পাননি, হারানোর চেষ্টা করেছেন মনোজ টিকদাকে, হারাতে পারেননি। তিনি এখন ক্ষমতায় থাকতে চান। ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায়, ওখানে গেছেন। উনি তো বিজেপির কেউ নয়, একজন সাধারণ মানুষ, প্রাক্তন মন্ত্রী। বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জন বাল্লার দেখাতে পারেন, তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে, এর উত্তর আমি দিয়ে দেব। জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি, বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি। অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই। তিনি প্রাক্তন মন্ত্রী, ঠিক আছে, তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। আমিও যেমন সব ছেড়ে 19 ডিসেম্বর 2020 সব ছেড়ে, যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি। তিনিও দল পরিবর্তন করতে পারেন, কিন্তু এসব কথা সাজে না, এসব কথা সাজে না। উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন, আমি এসব কথা বলতে চাই না। আমি ওখানে গিয়ে বলবো। আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব, বাগানে গিয়ে বলে দিয়ে আসবো। আর ওনার সঙ্গে ডেরেক ওব্রায়ানের মাধ্যমে কি রফা হয়েছে, আর কেউ না জানুক, আমি জানি কি রফা হয়েছে। অতএব এগুলো বলে বেশি কিছু হবে না। বাঘদের খেতে দিচ্ছে না বলে ভিন রাজ্য থেকে বাঘরা নাকি এই রাজ্যে ঢুকছে, মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার থেকে বলছে। মুখ্যমন্ত্রী সব কথা কেউ ধরে না, কাউন্টও করে না, হাসাহাসি হয়। পোগো চ্যানেল দেখলে যেমন হাসাহাসি হয়, মুখ্যমন্ত্রীর কথা শুনলেও হাসাহাসি হয়। মুখ্যমন্ত্রী এর আগে ডেঙ্গুর সময় এই গাইঘাটাতে এসে একটা সভাতে বলেছিলেন, বাংলাদেশ থেকে সব ডেঙ্গুর মশা ঢুকছে বলেছিলেন। জল যখনই বন্যা হয় বলে ঝাড়খণ্ডের জল, আমার জল নয়। মশা আসছে বাংলাদেশ থেকে, জল আসছে ঝাড়খণ্ড থেকে, বাঘ আসছে উড়িষ্যা থেকে।